আবাস যোজনায় অবৈধভাবে নেওয়া বাড়ির টাকা ফেরত দিতে হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। আগের আমলে যারা অবৈধভাবে সরকারি আবাস যোজনার টাকা নিয়েছেন তা ফেরত দিতে হবে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন। 10 লক্ষের বেশি উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা মিটিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনো অনুপ্রবেশকারী অভারতীয় এই টাকা পাবেন না। এসআইআরে নাম বাদ যাওয়া এমন 57,000 জন আর টাকা পাবেন না। এছাড়া আগের আমলে সুবিধা নেওয়া উপভোক্তাদের নাম যাচাই করে 12,500 বেআইনি সুবিধাভোগীদের চিহ্নিত করা গিয়েছে বলে তিনি জানান। কড়া বার্তা দিয়ে পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দেন, এই সব বেআইনি সুবিধাভোগীদের নোটিশ দিয়ে টাকা আদায় করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, একমাত্র আর্থিকভাবে দুর্বলরাই এই সরকারি সহায়তা পাবেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একমাত্র তাঁদেরই সুবিধা দেওয়া হয় এনডিএর নীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষে বিঁধে তিনি বলেন, এটি দিদি পিসির প্রকল্প, তা কিছুতেই বলতে দেওয়া হবে না। বাড়ি তৈরির জন্য সিমেন্ট, বালি ইত্যাদির দাম বৃদ্ধির কথা স্বীকার করে মুখ্যমন্ত্রী বলেন, এই আবাস যোজনায় উপভোক্তারা বিদ্যুতের জন্য পিএম সূর্যঘর প্রকল্প নিতে পারেন। এতে বিদ্যুতের খরচ কমে যাবে। তফসিলি জাতি উপজাতিদের তাঁরা ভগবান বলে মনে করেন জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে ওরা অতিরিক্ত 15,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগের সরকার শুধু কেন্দ্রের সঙ্গে লড়াই ঝগড়াই করে গিয়েছে, আর আবাসের নামে বিপুল দুর্নীতি চুরি হয়েছে। তারা কিছুতেই তা হতে দেবেন না বলে দৃঢ়ভাবে জানান তিনি। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।